যুক্তরাষ্ট্রকেই যুদ্ধক্ষেত্রে প্রতিরক্ষামূলক অবস্থানে যেতে হচ্ছে। ইরানের কম খরচে তৈরি ধীর গতির শাহেদ ড্রোন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটিতে আঘাত হেনেছে। ইরানের এই $35,000 প্রতিটা ড্রোন ঠেকাতে যুক্তরাষ্ট্রের খরচ হচ্ছে $40 লাখ, আর দিনে 2000-এরও বেশি ড্রোন ছুটছে ইরান। ফলে খরচ ক্রমেই বেড়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের। ড্রোনের হিসাব ছাড়াও যুদ্ধক্ষেত্রে প্রথম 2 দিনে যুক্তরাষ্ট্রের খরচ ছিল দিন প্রতি $200 কোটি, এখন তা কমে দৈনিক $100 কোটি এসেছে। অথচ ইরানে হামলা চালিয়ে দ্রুত লক্ষ্য অর্জনের কথা বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু 8 দিনের মাথায় যুদ্ধের বাস্তবতা অন্য কথা বলছে। একদিকে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুরোপুরি ধ্বংস করতে পারেনি যুক্তরাষ্ট্র, অন্যদিকে ইরানের পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে হিমশিম খাচ্ছে তারা। এর সঙ্গে যুক্ত হয়েছে যুদ্ধের বিপুল ব্যয়, তেলের দামের চাপ এবং যুক্তরাষ্ট্রের ভেতরের রাজনৈতিক অস্থিরতা। ফলে যুক্তরাষ্ট্রের উপর সামরিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক চাপ বাড়ছে খুব দ্রুত। প্রেসিডেন্ট ট্রাম্প একদিকে বলছেন ইরানে মার্কিন অভিযান 5 সপ্তাহ পর্যন্ত চলতে পারে, কিন্তু তার প্রশাসনের ভেতর থেকেই শঙ্কা প্রকাশ করা হচ্ছে যে সব ইরানি হামলা প্রতিরোধ করার সক্ষমতা যুক্তরাষ্ট্রের নেই। 28 ফেব্রুয়ারি ট্রাম্প ঘোষণা করেন ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও শিল্প পুরোপুরি গুড়িয়ে দেওয়া হবে, কিন্তু প্রতিদিন $1,000 কোটি খরচের পরও ইরানের পারমাণবিক উপাদান থাকা ভবনগুলোর ক্ষতির কোনো প্রমাণ দিতে পারেনি যুক্তরাষ্ট্র। নাভিদ হাসান, সোনালী নিউজ।